গাইস নিজের ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে সাইকেলে করে। তো যখন পরিশ্রম করে কষ্টগুলো সাকসেসফুল হয়ে যায় না, দেখতে হচ্ছে আশেপাশে কোনো দোকানও নয়, একদম একটা ফাঁকা জায়গায়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ পর্যন্ত আমার ইউটিউবে যতটা ভিডিও করেছি সেই সব ভিডিওগুলোর থেকে আজকে ভিডিওটা অনেকটাই আলাদা, কারণ আজকে আমি আমার জীবনের একটা চ্যালেঞ্জ করতে চলেছি। তো 60 কিলোমিটার রাস্তা আমি সাইকেলে যাব। এই যে আমার সাইকেলটাকে নিয়েছি, ইতিমধ্যে বেরিয়ে গেছি, এখন বাজে 9টা। তো এই 62 কিলোমিটার রাস্তা আমি সাইকেলে যাব, শুধু ভিডিওর মোটিভে এরকম কিছু নয়, আমার বিশেষ কিছু কাজও আছে। তো সেটা ভাবলাম প্রতিদিন বাসে যাওয়া হয় বাঁকুড়া, আজকে ভিডিওটা হচ্ছে ঝান্টি বাড়ির থেকে বাঁকুড়া আমি সাইকেলে যাব। তো তার আগে ছাতনাও আমাকে ঢুকতে হবে, একটু কাজ আছে। তো সেটা আজকের জার্নিটা পুরোটাই সাইকেলে করবো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। এই জার্নিটা আমার রীতিই থেকে যাবে। তো আজ পর্যন্ত সাইকেলে এরকম একটা বড় জার্নি করবো সেটা ভাবতে পারিনি। এটা হচ্ছে আমাদের খড়বনার ব্রিজ। তো যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো অবশেষে আমি একটা জায়গায় এসে দাঁড়াইছি, কারণ এইখানে আমার সাইকেলের একটা সমস্যা হয়ে গেছে। এই যে তো সাইকেলের পেডেলটা এই মুহূর্তে আমার ছাড়িয়ে গেছে। তো হচ্ছে আশেপাশে কোনো দোকানও নয়, একদম একটা ফাঁকা জায়গায়। মোটামুটি 11 থেকে 12 কিলোমিটার রাস্তা চলে এসেছি। দেখি সামনে যদি কোনো দোকান পাই তো পেডেলটা সারাতে হবে। ছাতনা এসে পৌঁছালাম। তো এখন টাইম হচ্ছে 10টা। আমার ছাতনা আসতে টাইম লাগলো 1 ঘন্টা। তো এখানে আমার একটা বিশেষ কাজ আছে, তারপরে এখান থেকে আমাকে যেতে হবে বাঁকুড়া। অনেকটা জলদি চলে এসেছি, এখন কাজ আমার হয় নাই, বসে আছি ফাঁকা একদম, তো নয়। তো বন্ধুরা, ব্লকের কাজ ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 12টা 35। তো প্রায় 1টা বাজে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে, জানি নেই যেতে পারবো কি না। আর রোদটা বেশ লেভেলে দিচ্ছে। আমি এখন আজকে পৌঁছি বাঁকুড়ার মাঝ বরাবর, ঠিক আছে। তো এইখানে আছে জলটা যে লেভেলে হচ্ছে মানে বলার না, তোমরা দেখো একবার জলের লেভেল দেখতে হচ্ছে। তো আমার ভাগ্যে জলটাই থাকে, যখনই বাইরে কোথাও যায় জলেই পড়ে। সেই জন্য ছাতাটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই জায়গাটাতে হয়তো মনে হয় থাকতে পারবো না, এত জল পড়ছে মানে বলার নাই। ছাতাটা তো আটকাচ্ছে না জল। তো জলটা এখন হালকা হালকা করে পড়ছেই। আর এখন টাইমে ওইদিকে বাড়ি গেছে, লেট করে গেলে ওইদিকেও কাজ কমপ্লিট হবে না, সেজন্য এখনই বেরোতে হবে আমাকে। দেখি কতটা যাওয়া যাক, কম কম জল পড়ছে, যাওয়া যাবে ছাতা নিয়ে। তো এখনো পর্যন্ত দুপুরে খাবারটাও খেতে পারিনি। 2টার সময় যদি পৌঁছাতে পারি বাঁকুড়ায়, সেখানে খাবার খাবো। এটা হচ্ছে গৌরীপুর, জায়গাটা অনেকে জানবে। আরও জল শুরু হয়ে গেছে। হোটেলে খাবারও খাওয়া হয়ে গেছে আমার। এবার পৌঁছালাম বাঁকুড়া ওভারব্রিজ। তো এইখান থেকে আর 4 কিলোমিটার ফাইনালে পৌঁছে গেছি, অনেক কষ্ট করে। তো এটা হচ্ছে আমাদের বাঁকুড়া এসডি অফিস। এইখানেও আমার কিছু কাজ রয়েছে, আর আসল উদ্দেশ্য এইখানকে আসার জন্য। তো চলো ভিতরে আমার কাজ কমপ্লিট করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমার কাজ পুরোপুরিভাবে কমপ্লিট। এখন টাইম হচ্ছে 3টা 20। এখান থেকে তাড়াতাড়ি বেরানো যাক, কারণ বুঝতে পারছি হালত দেখে। একটা আমার সাইকেল, তো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে বেরোবো। যাওয়ার সময় কতটা জল, মানে বিশাল জল, আর আসার সময় রোদ দেখতে হচ্ছে। আমি এখন দাঁড়াইছি একটা জায়গাতে। তো অলরেডি আমার 2 ঘন্টা সাইকেল চালা হয়ে গেছে। একটা রেস্ট নিচ্ছি এখানে। 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট নেবো, তারপরে বেরিয়ে যাবো। তো আমি এখন আছি আমাদের বাজার ক্রস করে এই একটা জায়গাতে। তো এইখান থেকে আর মাত্র 1 কিলোমিটার পরেই পৌঁছে যাবো ঘর। আজকের এই চ্যালেঞ্জিংটা আমার সেরা লাগিয়েছে। তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ফ্যান্টাস্টিক ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।